পরিতাপের বিষয় হলো ছাত্র জনতা অভ্যুত্থান পরবর্তী ছাত্রদের গৌরবোজ্জ্বল বিজয়কে ম্লান করতে অনেক অশুভ পায়তারা আমরা লক্ষ্য করছি। তারই অংশ হিসাবে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি নষ্ট করতে কিছু উগ্রপন্থী গোষ্ঠী দেশের বিভিন্ন জায়গায় ইসলাম প্রচারকারী হাক্কানি পীর আউলিয়া মাজারে নগ্নভাবে হামলা ভাঙচুর চালায় এবং মাজারের উপর পৈশাচিক নৃত্য করতে দেখা যায়। মসজিদ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান হতে হুমকি ধমকি দিয়ে ইমাম খতিব প্রতিষ্ঠান প্রধান ও আলেমদের জোরপূর্বক বের করে দেওয়া হচ্ছে। এই ধরনের হামলা ও উগ্রবাদী তৎপরতা শুধু ইসলামের মূল আদর্শের বিরুদ্ধে নয়, বরং এটি আমাদের সামাজিক শান্তি, সম্প্রীতি ও ঐক্য বিনষ্টের একটি নিন্দনীয় প্রচেষ্টা। দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে এই উগ্র হামলা করা হচ্ছে বলে আমরা মনে করি। বিষয়টি তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাই। এরই প্রেক্ষিতে আমরা 9 দফা দাবি উপস্থাপন করছি। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সারা দেশে মিলাদ মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম, কেরাত, হাম, নাত, রচনা প্রতিযোগিতা, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, গরিব দুঃখীদের আপ্যায়ন, জশ্নে জুলুস, র্যালি সহ সকল আয়োজনকে নির্বিঘ্ন ও যথাযথভাবে পালন নিশ্চিত করতে হবে। দ্রুততম সময়ে ছাত্র জনতার অভ্যুত্থানে বীর শহীদের হত্যাকাণ্ডের আন্তর্জাতিক মানের তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিচারে আওতায় আনতে হবে। গণ অভ্যুত্থানে আহতরা এখনো হাসপাতালে অসহায়ভাবে কাতরাচ্ছে, তাদের সুচিকিৎসা নিশ্চিতপূর্বক আহতদের পরিবারকে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। বন্যা দুর্গত পরিবারদের পুনর্বাসনের সহ স্বজন হারা পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। মসজিদ মাদ্রাসা ও মাজার শরীফে হামলাকারী উগ্রবাদীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। আর অন্যায়ভাবে যে সকল ইমাম, খতিব, আলেম ওলামা ও সম্মানিত শিক্ষকদের কর্মস্থল থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে, তাদের সসম্মানে স্বস্থানে স্বপদে অতি দ্রুত পুনর্বহাল করতে হবে। আহলে সুন্নতের কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মরহুম আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির হত্যাসহ সকল হত্যাকাণ্ডের দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। পতিত ফেসিবাদী সরকারের নীলনকশায় শিক্ষা ব্যবস্থা যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল তা বাতিল করে বংশীজনদের মতামতের ভিত্তিতে কোরআন সুন্নাহর সাথে সমন্বয় করে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার অশুভ পায়তারা বন্ধ করতে হবে। ট্রান্সজেন্ডার সহ সকল ইসলাম বিরোধী পশ্চিমা কনসেপ্ট থেকে পাঠ্যপুস্তককে মুক্ত করতে হবে। ইসলামিক ফাউন্ডেশন সহ সকল সরকারি প্রতিষ্ঠানে সুন্নি মতাদর্শের আলেম ও ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করতে হবে। স্বাধীন মাতৃভূমি বাংলাদেশের উপর যে কোনো উপনিবেশিক হস্তক্ষেপকে প্রতিরোধ করতে হবে। সবাইকে ধন্যবাদ।